আপনাদের সকলকেই স্বাগত ধর্মকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ। তিনি বাবা লোকনাথ নামে পরিচিত। তিনি তার ভক্তের ডাকে সর্বদাই সাড়া দেন। তিনি ভক্তদের উদ্ধারের জন্য অনেক সময় অনেক লীলার সৃষ্টি করেছেন। এমনই লোকনাথ ব্রহ্মচারীর একটি অলৌকিক ঘটনা সম্পর্কে জানব আজকে আমরা এই ভিডিওতে। মথুরা মোহন চক্রবর্তী ঢাকার প্রসিদ্ধ শক্তি ঔষধালয়ের প্রতিষ্ঠাতা। বাল্যকালে তিনি এক দুরারোগ্য উৎকট ব্যাধিতে আক্রান্ত হন। পরে তিনি লোকমুখে শুনে সেই রোগ হতে মুক্তি পাবার জন্য বাবার নিকট বারদি আশ্রমে আসেন। অবশেষে বাবার কৃপায় অচিরেই তিনি রোগমুক্ত হন। সেই সাথে বাবা লোকনাথের চরণে চিরদিনের মতো সমস্ত মন প্রাণ সমর্পণ করেন। তার গুরুভক্তি ও গুরুপরায়ণতায় প্রসন্ন হয়ে বাবা লোকনাথ তাকে সমস্ত কামনা পূরণের বর দেন। গুরুর কৃপায় ব্যবসায় প্রচুর উন্নতি হতে থাকে মথুরা মোহনের। দয়াগঞ্জে শক্তি ঔষধালয় নামে যে প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানের ভেতরেই একটি মন্দির নির্মাণ করেন তিনি। আজও সেই মন্দিরটি ঢাকা লোকনাথ মন্দির নামে খ্যাত। মথুরা মোহন বাবু তার ডায়েরিতে বাবার অনেক কথা লিখে যান। তিনি লিখেছেন, বাবা নিজে বলে গেছেন, আমি হিমালয় থেকে নেমে নিম্নভূমিতে এসে একটি ফুলের বাগান তৈরি করে গেলাম। সময়ে এই বাগানে একটি ফুল ফুটবে আর সেই ফুলের গন্ধে জগৎ আমোদিত হবে। বাবার দেহত্যাগের পরে এক অলৌকিক ঘটনা ঘটে মথুরা মোহনের জীবনে। একবার তিনি কাশীধামে যান। সেখানে হঠাৎ বাবাকে সশরীরে দেখার কিন্তু তা সম্ভব নয় বলে মনের মধ্যেই চেপে রেখে দিলেন। এক সন্ধ্যায় বিশ্বনাথ মন্দিরে আরতি দেখতে গেলেন তিনি। ভিড়ের মাঝে হঠাৎ অনুভব করলেন কে যেন তার হাত ধরে টানছেন। তাকিয়ে দেখলেন বাবা লোকনাথ। তিনি বিস্ময়ে স্থির হয়ে গেলেন কিছু সময়ের জন্য। আবেশ কাটবার পর দেখেন বাবা তার হাত ধরে মন্দিরের ভিতর নিয়ে যাচ্ছেন। বাবার চরণে প্রণত হয়ে তিনি পদধূলি মাথায় নিলেন। এদিকে আরতি শেষ হয়ে গেলে বাবা আবার মথুরা মোহনের হাত ধরে মন্দিরের বাইরে নিয়ে এলেন। তারপর তার বাড়ির পাশের অন্ধকার গলির মাঝে পথ চলতে চলতে একসময় তিনি অদৃশ্য হয়ে গেলেন। আজও বাবাকে কেউ এক মনে ডাকলে, তার দর্শন পেতে চাইলে বাবা অবশ্যই আসবেন। জয় বাবা লোকনাথ।